ছয়টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করবে। তো এই টাইপের প্রশ্নগুলো আপনাদের একটা শর্টকাট নিয়ম দিব, সেটার মাধ্যমে আপনারা তাড়াতাড়ি প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। তো এটার আগে প্রথমে ব্যাখ্যামূলক প্রশ্নটা সমাধান দিই। দেখেন এখানে প্রশ্নে যেটা বের করতে বলবে সেটা আমরা রাখবো ডান সাইডে। কি বললাম, এই টাইপের প্রশ্নগুলো যদি যেটা বের করতে বলবে সেটা রাখবো কোথায়, ডান সাইডে। শুধু এখানে দিন বলেছে, আমরা দিনটাকে রাখবো ডানে। ওকে, এখানে বলেছে যে 15টি বলদ, দেখেন তো 12 বিঘা জমি চাষ করে কত দিনে, 10 দিনে, তাই না? তাহলে এখানে লিখবেন যে 15টি বলদ, 15টি বলদ কত বিঘা জমি চাষ করে, 12 বিঘা। 12 বিঘা জমি চাষ করে কত দিনে, 10 দিনে। তাহলে আপনি এখানে লিখবেন যে একটি বলদ 1 বিঘা জমি চাষ করে 10। দেখেন এখানে ভালো করে বুঝুন প্রশ্নটা, যে আমরা ছোটবেলায় শিখেছি যে যদি বড় থাকে এখানে ছোট সংখ্যা ব্যবহার করি তবে অবশ্যই কী হবে, সেটা ভাগ হয়ে যাবে। তো আমরা করলাম কত, 15টাকে ভাগ দিলাম। এরপরে আবার 12 জায়গায় বসাইছি আমরা কত, 1, সেই জন্য 12টা কী করলাম, ভাগ দিলাম। ওকে, এরপরে দেখেন তো প্রশ্নে বলা হয়েছে কি, যে 9টি বলদ 18 বিঘা। তাহলে 9টি বলদ কত বিঘা, 18 বিঘা জমি চাষ করে। এখন কি করবো বলেন তো, 10-এর সাথে এই যে 9 আছে আর এই 18টা, এই দুটাকে আমরা কি করে দেব, গুণ করে দিব। 10 গুণিত 9 গুণিত 18 ভাগ 15 গুণ 12 দিনে। যেটা আমাদের উত্তরটা আসবে সেটা হবে দিনে, কারণ আমাদের প্রশ্ন চেয়েছে কি বলেন তো, দিন, তাই না? তাহলে এখন এটাকে কি করব, আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি করেন, দেখেন তো 5 দুগুণ 10, 3 5 15, 3 একে 3, 3 6 18, 6 একে 6, 6 দুগুণ 12, এই যে 2, এই যে 2 কাটা। তাহলে থাকলো কত বলেন তো, 9 দিনে। উত্তর আমাদের কত এই প্রশ্নে বলেন, 9 দিনে। ওকে, তো এই প্রশ্নটা, এটা আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন। দেখেন এই প্রশ্নগুলো দেখলে আপনি সমাধান অতি দ্রুত করতে পারবেন। তো এর আর একটা শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্সটা আপনাদের আমি দিব। তো যদি প্রশ্নে বলা হয় যে এভাবে যেমন দিন বের করতে, তাহলে আপনি দিনটাকে সবসময় উপরে রাখবেন, রেখে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে নিচে রাখবেন। তো দিন কত বলেন তো, এখানে 10 দিন। কি বলবেন, 10 দিন। তার সাথে দেখেন তো বাকি কি সংখ্যা রয়েছে, 15 আর 12। 15 আর 12টা কি বললাম আমি, নিচে রাখবেন। এরপরে দেখেন তো আমাদের 15 আর 12 ছিল না, এটাকে নিচে রাখবেন এবং পরবর্তীতে যে দুইটা সংখ্যা থাকবে, এই যে 9টি এবং 18টি, এই 9 এবং 18টি কি করে দেবেন, গুণ করে দেবেন। ওকে, তাহলে দেখেন যে সমাধান করলে আমরা পাবো কোনটা, 9 দিন। ক্লিয়ার? প্রশ্নটা আপনাদের ক্লিয়ার? এইভাবে অঙ্কগুলো সমাধান করবেন। যদি এখানে সাপোজ বলা হইতো যে দিন না বলে বলা হয়তো কতটি বলদে, তো বলদের সংখ্যা পরের প্রশ্নে ধরেন এখানে 9টি না দিয়ে বলে কতটি বলদ 9 দিনে 18 বিঘা জমি চাষ করে, সেমভাবে প্রশ্নগুলো করবেন, অ্যান্সার সমাধান পেয়ে যাবেন। ওকে, এইভাবে আপনারা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের সমাধান করতে পারবেন। তো এরপরে আমাদের দেখেন যে 4 নম্বর প্রশ্নটা ছিল কিভাবে। 4 নম্বর প্রশ্নটা দেখেন, যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে যে যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায় তবে 8টি ঘোড়া কত দিনে। আবার প্রশ্নটা বলা হয়েছে কি, দিন বের করতে বলা হয়েছে। আমি একটু আগে কি বললাম, যেটা বের করতে বলবে সেটা ডানে রাখবেন। সেমভাবে বড় প্রশ্ন ছোট প্রশ্ন নিয়ম করবেন, আমি এটা আপনাদের ছোট প্রশ্ন নিয়ম করে দিচ্ছি। তো দেখেন তো যে এখানে দিন বলেছে কত দিন, 4 দিন। 4কে আমি কি করলাম, উপরে রাখলাম, নিচে বাদ বাকি দুইটা সংখ্যাকে গুণ করে দিলাম, 6 গুণিত 30। এরপরে গুণ করব পরের দুইটা সংখ্যা, 8 গুণিত 30, 8 গুণিত 30, এই যে আমরা 30 30 কাটা। দেখেন এরপরে এখানে কাটেন, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, উপরে থাকলো 8 দুগুণ 16 আর নিচে থাকলো কত আমাদের 3, এই যে আমাদের থাকলো কত 16 ভাগ 3। এটাকে আপনারা ভাগ করবেন, তাহলে কত সের ছোলা হয়ে যাবে। দেখেন 3 5 আপনারা 15, 3 3 9, 3 3 9 ডট ডট, এইভাবে আপনাদের এটা কত হবে, দিনের কথা বলেছে না, 8টি ঘোড়া এত সের ছোলা খাবে, তাহলে 5.33, অর্থাৎ মনে রাখবেন যে 5 দিন। কতদিন, 5 দিন। ওকে, ক্লিয়ার প্রশ্নটা? ধন্যবাদ। এরপরে যে আমাদের 5 নম্বর প্রশ্নটা রয়েছে সেটা আমাদের বলা হয়েছে যে এখানে উৎপাদক করতে। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলেন তো, যে এখানে 5 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে